সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যদিও আমাদের লন্ডনে এখন লকডাউন চলছে, পরিস্থিতি খুব একটা ভালো না। তাই বলে তো আমাদের থেকে থাকলে চলবে না, জীবন চলবে তার জীবনের গতিতে। সো আজকে আপনাদের জন্য থাকছে খুবই ফেমাস একটা ডেজার্ট, তিরামিসু। এই তিরামিসুটা বানাতে আমার যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে আমার লাগবে প্রায় 350 গ্রামের মতো লেডিস ফিঙ্গার বিস্কিট, 250 গ্রামের মতো মিসকাপন চিজ, 500 গ্রামের মতো ডবল ক্রিম, কিছু চকলেট পাউডার, চিনি এবং কিছু পরিমাণ কফি, রোস্টেড ইনস্ট্যান্ট কফি সেটা আমি ইউজ করব এখানে। ট্রেডিশনাল এই রেসিপিতে এই লেডিস ফিঙ্গার বিস্কিটটাকে ইউজ করা হয়, কারণ এই বিস্কিটটা একটু নরম টাইপের হয়, যার কারণে কেকটা অনেক সুন্দর হয়। আর প্রথমে আমি 1 টেবিল স্পুনের মতো কফি, ইনস্ট্যান্ট কফি আমি একটা বোলে একটু ওয়ার্ম ওয়াটারের সাথে মিক্স করে নিচ্ছি। এটার সাথে আমি আরও দিয়ে দিব প্রায় 1 টেবিল স্পুনের মতো চিনি। আপনারা যদি চিনির পরিমাণটা একটু বেশি দিতে চান দিতে পারেন, আপনারা যে পরিমাণ লাইক করবেন সেই পরিমাণ দিতে হবে। আমি কফি এবং চিনিটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি সেই সাথে নিয়ে নিব একটা বাটিতে প্রায় 1 কাপের মতো দুধ। সেটা নিয়ে আমি চলে যাব ক্রিমটা রেডি করতে। ক্রিমটা রেডি করার জন্য আমি 500 গ্রামের মতো ডবল ক্রিম নিয়ে নিয়েছি। ডবল ক্রিমটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে আমি এটাকে থিক করে নিব, একটু ফোমি করে নিব, যাতে করে আমার ক্রিমটা খুব সুন্দর মতো করে রেডি হয়ে যায়। ডবল ক্রিমটাকে খুব থিক করার জন্য আমাকে একটু সময় ধরে ভালোভাবে এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। এই পর্যায়ে আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী আপনারা চিনি অ্যাড করে নেবেন। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো প্রথমে দিয়েছি, তারপরে দিয়েছি আরও 1 টেবিল স্পুন চিনি। সেটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ক্রিমটা আমি রেডি করে নিচ্ছি, থিক ক্রিমটা, যেটা আমি লেয়ারিংয়ের জন্য ইউজ করব। তারপর অ্যাড করে দিচ্ছি 250 গ্রামের মতো মিসকাপন চিজ। এই চিজটাই পার্টিকুলারলি ইউজ করা হয় তিরামিসু বানাতে, কারণ এতে কোনো ধরনের গন্ধ থাকে না এবং এটা সফট এক ধরনের চিজ, যেটা খুব ভালো একটা ফ্লেভার দেয় তিরামিসুতে। সো এখন ওই ক্রিমটার সাথে মিসকাপন চিজটাকেও অ্যাড করে আমি লেয়ারটাকে খুব সুন্দর করার জন্য একসাথে করে নিচ্ছি। লেয়ারিংয়ের জন্য আমার যে থিক ক্রিমটা দরকার সেটা কিন্তু রেডি হয়ে গেছে অলমোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা থিক হয়ে আসছে। এখন জাস্ট আমি আরেকটু মেকশিওর করে নিচ্ছি যে এটা ভালোভাবে যাতে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে আমি যে লেডিস ফিঙ্গার বিস্কিটগুলো নিয়েছি সেগুলোকে প্রথমে আমি একটা ডুবিয়ে দিব, যে কফির যে মিশ্রণটা আমি নিয়েছি সেটা একটা ডুবিয়ে দিয়ে করবো। মেকশিওর করতে হবে যে সাইডে চিনি আছে সে সাইডটাকে আমরা ডুবাবো না, অপোজিট সাইডটাকে ডুবাবো। ঠিক তেমনি করে দুধের মধ্যেও আমি আরেকটা বিস্কিট ডুবিয়ে নিচ্ছি। যে সাইডটাতে চিনি আছে সেটা উপরে থাকবে, আর যে সাইডটাতে চিনি নাই সেটাকে আমরা ভিজাবো দুধে অথবা কফির মধ্যে। তখন আমি আস্তে আস্তে করে একটা দুধে ভিজাবো আর একটা কফিতে ভিজাবো। এভাবে ভিজিয়ে আমি পুরো ট্রেটাকে একটু কাভার করে নিব প্রথম লেয়ারটার জন্য। প্রথম লেয়ারটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি অর্ধেক পরিমাণ যেই ক্রিম রেডি করেছি, অর্ধেক পরিমাণ ক্রিম আমি ওই লেয়ারের উপর সুন্দর করে দিয়ে দিচ্ছি। এমনভাবে ঢেকে দিচ্ছি ক্রিমটা দিয়ে যাতে করে সবগুলো বিস্কিট সুন্দরভাবে কাভার্ড আপ হয়ে যায়। এই পর্যায়ে একটা স্পুনের সাহায্যে আপনি সুন্দর করে এটাকে স্প্রেড করে দিবেন। বাকি ক্রিমটাকে আমি ফাইনাল লেয়ারিংয়ের জন্য ইউজ করব। আর এই পর্যায়ে আমি আরেকটা বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে একটাকে আমি কফিতে ডুবিয়েছি, আরেকটাতে দুধে ডুবিয়ে আমি একটা করে পুরো ট্রেটা সাজিয়ে নিয়েছি এবং ফাইনাল লেয়ারিংয়ের জন্য যে ক্রিমটা ছিল সেটা আমি ইউজ করে সমান করে স্মুথ করে নিচ্ছি উপরের লেয়ারটাকে। যেই ক্রিমটা ছিল সেটা দিয়ে একটু সুন্দর করে নিতে হবে, সমান করে যতটুকু সম্ভব। যখন দেওয়া হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে চকলেট পাউডার নিয়েছি। আপনারা চাইলে এখানে কোকোয়া পাউডার ইউজ করতে পারেন। চকলেট পাউডারটা আমি এই জন্য ইউজ করেছি যেহেতু আমার বাচ্চারা খাবে, সেজন্য আমি ইউজ করেছি।
কোকোয়া পাউডারটাই বাচ্চাদের জন্য একটু স্ট্রং হয়ে যায়, সেজন্য আমি ইউজ করিনি। বাট ট্রেডিশনালি এটাতে কোকোয়া পাউডার ইউজ করা হয়, চকলেট পাউডার ইউজ করা হয়, দুইটাই প্রযোজ্য। আপনারা দেখুন আমার মোটামুটি তিরামিসুর যে প্রিপারেশন ছিল সেটা কিন্তু হয়ে গেছে। আমার চকলেট পাউডার দেওয়া হয়ে গেছে, একটা চমৎকার একটা সৌন্দর্য চলে আসছে অলরেডি। এই পর্যায়ে আমি সাইড থেকে আপনাদেরকে লেয়ারিংটা দেখিয়ে দিচ্ছি। বিস্কিটের লেয়ার, ক্রিমের লেয়ার, অ্যাগেন বিস্কিট অ্যান্ড ফাইনাল লেয়ার হচ্ছে ক্রিমটার। এটাকে আমি এখন একটা ক্লিং ফিল্মের সাহায্যে কাভার করে নিচ্ছি, ভালোভাবে কাভার করে নিচ্ছি, কারণ আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব। আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি খুব ভালো করে। আমি এখানে 2 ঘন্টা সময় নিয়েছি ফ্রিজে। তারপর 2 ঘন্টা পর আমি এটাকে বের করে আস্তে আস্তে কেটে নিচ্ছি। আপনারা যদি এটাকে ওভারনাইট রাখতে পারেন সেটা আরও অনেক সুন্দর হয়, আরও বেশি সুন্দর করে সেট হয়। সো আমার তিরামিসুটা এরকম একটা পর্যায়ে চলে এসেছে। এটাকে আরও বেশি সময় দিলে আরও ভালো আসবে। সুন্দর করে কেটে আপনি আস্ত করে চাঙ্ক আকারে নিয়ে আসতে পারবেন। যেহেতু আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি এটাকে এভাবে করেছি। আশা করি আপনাদের জন্য উপকারে আসবে।